ফেসবুকে কিভাবে ভিডিও আপলোড করবেন আজকের ভিডিওতে আপনাদেরকে আমি সঠিক পদ্ধতি দেখাবো। না, আপনাদেরকে আগের যে চিরাচরিত নিয়ম ছিল সেই নিয়মে না, ফেসবুকে নতুন কিছু আপডেট এসেছে। তার মানে ভিডিও আপলোড করার ক্ষেত্রে যেগুলো ব্যবহার করে আপনি খুবই দুর্দান্ত কিছু ফিচার কিন্তু ইনেবল করতে পারবেন। ইভেন আপনি চাইলে আপনার ভিডিওকে দ্বিতীয় ভাষায় কিন্তু রূপান্তর করে বিভিন্ন মানুষের কাছে বা বিশ্বের অন্যান্য দেশেও পৌঁছাতে পারবেন। এক্স্যাক্টলি এমনই কিছু দুর্দান্ত ফিচার নতুন করে ফেসবুকের ভিডিও আপলোডের যে সিস্টেম আছে সেখানে ইনক্লুড হয়েছে। তো চলুন আজকের ভিডিওতে আমি দেখিয়ে দিচ্ছি আপনারা কিভাবে সঠিক পদ্ধতিতে একদম লেটেস্ট নিয়মে ফেসবুক পেজে ভিডিও আপলোড করতে পারবেন। ডোন্ট মিস এনি সিঙ্গেল সেকেন্ড অফ দিস ভিডিও। সো কামিং আপ, তো আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের কম্পিউটার স্ক্রিনে। আমি আপনাদেরকে কম্পিউটার স্ক্রিনে দেখাচ্ছি, আপনারা চাইলে সেম কাজটাই আপনাদের মোবাইল ফোনের ক্রম ব্রাউজার দিয়ে করতে পারবেন। সরাসরি চলে আসবেন মেটা বিজনেস সুইটে। মেটা বিজনেস সুইটে আসার পর আপনার ফেসবুক পেজ যখন লগ ইন থাকবে তখন সরাসরি এখান থেকে ক্রিয়েট পোস্ট নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি কিন্তু দেখতে পাচ্ছেন যে আমাদের ইনস্টাগ্রাম আইডিটাও এখানে অ্যাড আছে, বাট এটাকে আমরা উঠিয়ে দিচ্ছি। উঠিয়ে এখান থেকে অ্যাড ভিডিও নামের একটা জায়গা আছে, এখানে আমরা ক্লিক করব। ওকে, আপলোড ফ্রম ডেস্কটপ এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এখান থেকে এসে আমরা চাচ্ছি যে ডেস্কটপ থেকে একটা ভিডিও আপলোড করব। ধরে নিচ্ছি এইটা। ওকে, আমাদের ভিডিও আপলোড হচ্ছে। তো ভিডিও আপলোড হতে হতে প্রত্যেকটা সেটিংস এবং প্রত্যেকটা ফিচার্স আমি আপনাদেরকে এক্সপ্লেইন করি। যেমন প্রথমেই এখানে রয়েছে ল্যাঙ্গুয়েজ। এখানে আপনারা ডেফিনেটলি বাংলা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন যদি আপনার বাংলায় ভিডিও হয়, আর যদি ইংলিশে ভিডিও হয় তাহলে সেক্ষেত্রে ইংলিশ সিলেক্ট করবেন। এরপরে হচ্ছে টাইটেল আপনি দিয়ে দিবেন, ধরে নিচ্ছি কিভাবে ফেসবুক পেজে ভিডিও আপলোড করবেন, ধরে নিচ্ছি এটা। তারপরে দিয়ে দিলাম হাউ টু আপলোড ভিডিও অন ফেসবুক পেজ। এবার আমরা এটাকেই ডেসক্রিপশনে এনে দিব, তবে এটাকে একটু আলাদা করে দিচ্ছি। ওকে, এভাবে ডেসক্রিপশনে দিয়ে দিব, ঠিক আছে। হাউ টু আপলোড ভিডিও অন ফেসবুক পেজ অথবা টু ফেসবুক পেজ আপনি যেটা চান, অথবা হাউ টু আপলোড এ ভিডিও টু এ ফেসবুক পেজ, আপনার যেভাবে ইচ্ছা টাইটেল আপনার মন মতো আপনি দিতেই পারেন। এরপরে এখানে যে কাজ সেটা হচ্ছে আপনি চাইলে কিছু হ্যাশট্যাগ ব্যবহার করতে পারেন, আপনার একদম ইচ্ছা, আপনি চাইলে ব্যবহার করবেন, না চাইলে নাই। এখানে আপনি চাইলে লোকেশন অ্যাড করতে পারেন, আপনার ভিডিওর লোকেশন কোথায়, যেমন আমরা দিয়ে দিচ্ছি ঢাকা, সেভ, লোকেশন অ্যাড হয়ে গেছে। আপনি চাইলে ফিলিংসও অ্যাড করতে পারেন এবং আপনি চাইলে মেসেজ অপশনও কিন্তু অ্যাড করতে পারেন, অথবা আপনি চাইলে এখানে কোনো ব্র্যান্ডকে ট্যাগ করতে পারেন, ঠিক আছে। এখানে ব্র্যান্ডের ট্যাগ করতে চাইলে অ্যাডে এসে আপনি জাস্ট যেই ব্র্যান্ডকে ট্যাগ করতে চান সেই ব্র্যান্ডের যে পেজ আছে সেটা লিখবেন, লিখার পরে চলে আসবে, জাস্ট এইভাবে আপনি ট্যাগ করে দিবেন, ঠিক আছে। আমরা এখানে ট্যাগ করে দিচ্ছি, এভাবে আপনি ট্যাগ করতে পারবেন যদি আপনার প্রয়োজন হয়। এরপরে হচ্ছে দেখুন থাম্বনেল সিস্টেমে আপনি কিন্তু এখন চাইলে এবি টেস্টিং করতে পারবেন, যেটা এর আগেও ছিল, বাট আমি আপনাদেরকে নতুন করে বলছি। তার মানে আপনি চাইলে একটি ভিডিওতে 4টি থাম্বনেল আপলোড করে দেখতে পারেন যে আপনার কোন থাম্বনেলটা ভালো পারফর্ম করছে। সেটা করার জন্য এখান থেকে থাম্বনেল টেস্ট আপ টু 4 ডিফারেন্ট থাম্বনেলস এটাতে ইনেবল করে দিতে হবে ক্লিক করে। আর যদি আপনি সিঙ্গেল থাম্বনেল আপলোড করতে চান তাহলে সেক্ষেত্রে এখান থেকে জাস্ট আপলোড ইমেজে গিয়ে আমি ধরে নিচ্ছি আপলোড ইমেজ থেকে আমরা আমাদের এই থাম্বনেলটিকেই আমাদের এই ভিডিওর থাম্বনেল হিসেবে ধরে নিচ্ছি, আমরা এটা আপলোড করে দিলাম। আর যদি আপনি একাধিক থাম্বনেল আপলোড করতে চান তাহলে টেস্ট আপ টু 4 ডিফারেন্ট দিবেন। এখান থেকে নিউতে আসবেন, প্রথমে একটা আপলোড করবেন, তারপর আবার এখানে আপলোড নিউতে গিয়ে এটা আবার আপলোড করবেন, আবার যদি আরেকটা দিতে চান আপনি এটা আবার আপলোড করবেন। সো এইভাবে আপনি কিন্তু ডিফারেন্ট কাইন্ড অফ থাম্বনেল ইউজ করতে পারবেন। তো আমি ধরে নিচ্ছি যে আমি ওটা দিব না, আমি একটা থাম্বনেলই রাখছি। দেন হচ্ছে ট্যাগস, অ্যাড রিলেভেন্ট কিওয়ার্ডস টু হেল্প পিপল ফাইন্ড ইউর ভিডিও। ট্যাগস কিন্তু খুবই মিনিমাল রোল প্লে করে ফেসবুকে, কারণ ফেসবুকে বিশেষ করে আপনার কিন্তু সার্চ ভিউইং খুবই কম হয়। তারপরেও ট্যাগস দিলে আপনার অ্যাপ্রোপ্রিয়েট অডিয়েন্সের কাছে বা সাজেশনে হয়তো বা আপনার মানে ভিডিওটা বা আপনার পোস্টটা নিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এই জন্য আমরা কিছু ট্যাগস এখানে দিয়ে দিব, যেমন আমরা প্রথমেই দিয়ে দিচ্ছি হাউ টু আপলোড এ ভিডিও টু এ ফেসবুক পেজ, তারপরে দিচ্ছি আপলোড ভিডিও অন ফেসবুক, how to upload video on Facebook page video upload। তো আমি ধরে নিচ্ছি যে এই কটাই আমি দিলাম। আপনি যদি এর চাইতে বেশি বা একাধিক ট্যাগসের প্রয়োজন হয় আপনি চ্যাটজিপিটির হেল্প নিতে পারেন, অথবা র্যাপিড ট্যাগস নামে একটা ওয়েবসাইট আছে, আমরা যদি সেখানে যাই আপনারা দেখতে পাচ্ছেন এই যে rapidtags.io, এটাতে এসে আপনি লিখতে পারেন, যেমন আমরা লিখবো হাউ টু আপলোড ভিডিও অন ফেসবুক পেজ।
এন্টার দিলাম, তাহলে দেখতে পাচ্ছেন আমাকে অসংখ্য ট্যাগ কিন্তু এখানে সাজেস্ট করেছে, যেগুলো আপনার কাছে রিলেভেন্ট মনে হয় সেগুলো আপনি নিয়ে চাইলে অ্যাড করতে পারবেন। সো আমি ধরে নিচ্ছি যে আমার এইটা হচ্ছে হাউ টু আপলোড ভিডিও অন ফেসবুক পেজ মোবাইল, এটা হচ্ছে রিলেভেন্ট। তো আমরা এটাকে কপি করে নিচ্ছি, কপি করে এখান থেকে পেস্ট করে দিব। ওকে, এরপরে হচ্ছে আপনার পেজের নামটা আপনি দিয়ে দিবেন, আমরা দিয়ে দিচ্ছি সাইফুর রহমান আজিম। সো মোর দেন এনাফ, আর বেশি লাগবে না, ঠিক আছে। মানে ওভার ট্যাগস ইউজ করলে সেটা আবার স্প্যামি হয়ে যায়। এরপর আমরা চলে যাব নেক্সট অপশনে। নেক্সট অপশনে আসার পর এখানে হচ্ছে আপনি চাইলে যদি অডিও অ্যাড করতে চান আপনার ভিডিওর সাথে, কোনো মিউজিক টিউজিক, সেগুলো আপনি অ্যাড করতে পারবেন। চাইলে একটু কাটাকাটি করতে পারবেন, যেমন আমরা চাচ্ছি ভিডিও শেষ থেকে এইটুকু কেটে দিব এবং ভিডিও শুরু থেকে এইটুকু কেটে দিব, ঠিক আছে। আর ভিডিওতে অডিও অ্যাড করতে চাইলে এটাতে আপনি অ্যাড করতে পারবেন না, তবে ভিডিওর অরিজিনাল যে ভলিউম আছে সেটা চাইলে আপনি এখান থেকে কমাতে বা বাড়াতে পারবেন। আর এখানে অপটিমাইজেশন সিস্টেম নামে একটা অপশন আছে, যেমন অডিও অপটিমাইজেশন অটোমেটিক্যালি রিমুভ ব্যাকগ্রাউন্ড নয়েজ অ্যান্ড ইকুয়ালাইজ দ্য অডিও। মানে আপনার ভিডিওতে যদি অটোমেটিক কোনো ব্যাকগ্রাউন্ড নয়েজ থাকে সেটা কিন্তু আপনি রিমুভ করতে পারবেন, ঠিক আছে, একদম ফেসবুকে আপলোড করার সময় কোনো প্রকার এডিটিং ছাড়াই। সো অনেকেই মনে করেন যে এডিটিং জানতে হয়, অনেক ক্ষেত্রে এটা না হলেও চলে যদি আপনি ফেসবুকে ভিডিও আপলোড করেন। তো দেন আমরা নেক্সটে যাব। এখানে আসলে আপনি অনেকগুলো অপশন বা ফিচার দেখতে পাবেন, ঠিক আছে। যে ফিচারগুলোর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন শেয়ার নাও, আপনি এখনই পাবলিশ করতে পারবেন। শিডিউল, আপনি চাইলে ডিফারেন্ট একটা টাইমে, আপনি চাচ্ছেন যে সন্ধ্যা 7টায় আপনি বিমানে থাকবেন কিন্তু আপনার ভিডিও পাবলিশ হয়ে যাবে, আপনি চাইলে এখান থেকে ডেট সিলেক্ট করে এখান থেকে টাইম দিয়ে আপনি কিন্তু ভিডিও পাবলিশ করতে পারেন। আবার চাইলে আপনি সেভ ড্রাফট হিসেবে রাখতে পারেন, যে আপনি আপনার পেজে ড্রাফট হিসেবে রাখবেন, পরবর্তীতে এটাতে আরো কিছু কারেকশন করে আপনি আপলোড করবেন। দেন হচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্লেলিস্ট একটা অপশন আছে। এই প্লেলিস্ট অপশনে ক্লিক করে আপনার ফেসবুক পেজের যে প্লেলিস্টগুলো আছে সেই প্লেলিস্ট থেকে এটা আসলে বা এই ভিডিওটা নির্দিষ্ট কোন প্লেলিস্টের ক্যাটাগরিতে পড়ে সেটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আমরা ধরে নিচ্ছি এটা বাংলা টিউটোরিয়াল। দেন হচ্ছে আমরা নিচের দিকে আসব, এই যে একটা খুবই অ্যামেজিং নতুন মানে ফিচার অ্যাড হয়েছে, সেটা হচ্ছে আপলোড ইউর ওন ট্রান্সলেটেড অডিও ট্র্যাকস। তার মানে অনেক সময় আমরা কিন্তু ইউটিউবে দেখি যে ইউটিউবে যখন ভিডিও আপলোড করি তখন একটা ভিডিও ডিফারেন্ট কাইন্ড অফ ল্যাঙ্গুয়েজে হচ্ছে অডিও ট্রান্সমিট করে, ঠিক আছে। যেমন হচ্ছে মিস্টার বিস্ট, তারপর হচ্ছে মিস্টার হুজ দ্য বস, বা হচ্ছে আপনার রুহি চ্যানেট, এরকম আরও অনেকেই আছে যারা হচ্ছে ডিফারেন্ট কাইন্ড অফ ল্যাঙ্গুয়েজ ইউজ করে একটা ভিডিওতে বা অডিও ট্র্যাকস ইউজ করে। তো এটা কিন্তু আপনিও চাইলে এখান থেকে করতে পারেন। এটাতে ইনেবলে ক্লিক করবেন, ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে এখানে আপনার যে অডিও ট্র্যাকটা আছে সেটা আপনাকে আপলোড করতে বলা হচ্ছে। তার মানে হচ্ছে অডিও ট্র্যাকটা আপনাকে আপনার ভিডিও অনুযায়ী সিঙ্ক করে আগে বানিয়ে নিতে হবে, দেন হচ্ছে এখানে আপনি চাইলে আপলোড করতে পারবেন, ঠিক আছে। সো আপনি এখানে ফাইলস বলছে, তার মানে আপনি একাধিক চাইলে আপলোড করতে পারবেন। এখানে অরিজিনাল অডিও, দেন আপনি এখানে চুজ ফাইলে ক্লিক করবেন, গিয়ে জাস্ট অডিওটা অ্যাড করে দিবেন। অ্যাড করে দিলেই কিন্তু দেখতে পাচ্ছেন যে অ্যাড হয়ে গেছে। এখানে ট্রান্সলেট ইনটু কোথায় আপনি আসলে কিসে ট্রান্সলেট হচ্ছে, যেমন আপনার ভিডিওটা হচ্ছে বাংলায়, আপনি এটা দিয়েছেন ইংলিশে, সো আমরা ইংলিশ দিয়ে দিচ্ছি, ঠিক আছে। দেন জাস্ট আপলোডে ক্লিক করব। আপলোডে ক্লিক করলেই কিন্তু আমাদের এটা আপলোড হয়ে গেল, ঠিক আছে। দেন আমরা যদি এটা ক্যান্সেলে যাই, বুঝতে পারছেন আশা করছি যে এই সিস্টেমটা কিভাবে কাজ করছে। এরপর হচ্ছে মনিটাইজেশন টুলস। আপনার যদি ফেসবুক পেজে মনিটাইজেশন থাকে তাহলে সেক্ষেত্রে ইনেবল করে রাখবেন। দেখতে পাচ্ছেন যে আমরা আমাদের মনিটাইজেশন দুইটা অন করে রেখেছি, স্টার্টস এবং হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন। তো কন্টেন্ট মনিটাইজেশনের সেটিংসে এসে এটা আপনি চাইলে ইনেবল করে রাখতে পারেন, বা আপনার পেজে না থাকলে এটা কিন্তু আপনি পাবেন না। এরপর হচ্ছে ডিস্ট্রিবিউশন, ফেসবুক ডিস্ট্রিবিউশন অপশন নিউজ ফিড, এটা নর্মালি থাকবে, কিছু করার নেই। এডিশনাল অপশন হচ্ছে ক্রস পোস্টিং টু আদার পেজেস and fundraising are not available for edited videos। মানে আপনি এখানে কিন্তু ক্রস পোস্ট করতে পারতেন যদি আপনি এটাকে এডিট না করতেন। মানে আমরা হচ্ছে এর আগে একটু এডিট করেছিলাম, সেটা না করলে আপনি হচ্ছে আপনার এই পেজে আপলোড করার পাশাপাশি আপনার যদি অন্য কোনো সেকেন্ড পেজ বা হচ্ছে মেইন বড় পেজ থাকে সেটাতেও আপনি আপলোড করতে চাচ্ছিলেন সেম ভিডিও, বাট এখান থেকে আপলোড করার ফলে সেখানে অটোমেটিক সেটা অ্যাড হয়ে যাবে ক্রস পোস্টে, সেখানে ক্লিক করে আপনি জাস্ট পাবলিশ করতে পারবেন, সেখান থেকে আপনাকে দ্বিতীয়বার আর আপলোড করতে হবে না। সো এভাবে দেখবেন যে বিভিন্ন ব্র্যান্ড অ্যাম্বাসিডাররা হচ্ছে বিভিন্ন ব্র্যান্ডের সাথে কাজ করে, যেমন অনেক সময় দেখবেন সাকিব আল হাসান, মাশরাফি মুর্তজা, তারপর হচ্ছে তামিম ইকবাল, তাদের একটা পেজ থেকে একটা ভিডিও পাবলিশ হয়েছে, সেম ভিডিওটাই হচ্ছে গ্রামীণ ফোন বা হচ্ছে বিকাশের পেজ থেকেও পাবলিশ হয়েছে বা নগদের পেজ থেকে পাবলিশ হয়েছে। সো এগুলো কিন্তু এই ক্রস পোস্টের মতোই করে দেওয়া হয়, জাস্ট একটা পেজে প্রথমে আপলোড হয়, সেটা ধরে নিচ্ছি আমি গ্রামীণ ফোন, দেন হচ্ছে সেখান থেকে ক্রস পোস্ট আকারে সাকিব আল হাসান, তামিম ইকবাল এবং অন্যান্য যারা সেই অ্যাডের সাথে ব্র্যান্ড কোলাবোরেশন অ্যাড ছিল তাদের পেজেও কিন্তু অটোমেটিক্যালি তখন পাবলিশ করার অপশন চলে আসে, যেখান থেকে তারা চাইলে ক্রস পোস্ট করতে পারে, ঠিক আছে। সো এইখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন আরেকটা অপশন, সেটা হচ্ছে হু ক্যান সি দিস। এটা ডেফিনেটলি পাবলিক রাখবেন, এটা যদি রেস্ট্রিক্টেড রাখেন তাহলে কিন্তু আপনার ভিডিও মানুষের সামনে যাবে না। দেন আপনি চাইলে শেয়ার নাওতে ক্লিক করে শেয়ার করতে পারেন,
অথবা আপনি চাইলে শিডিউল করে দিতে পারেন। সো এই ছিল আসলে ফেসবুক পেজে আপনি কিভাবে সঠিক পদ্ধতিতে ভিডিও আপলোড করবেন। আমরা জাস্ট এখানে শেয়ারে ক্লিক করলেই কিন্তু আমাদের ভিডিওটা শেয়ার হয়ে যাবে, বাট আমরা করছি না। হোপফুলি আপনারা বুঝতে পেরেছেন যে প্রপারলি আপনারা কিভাবে ফেসবুক পেজে ভিডিও আপলোড করবেন। আপনার যদি ফেসবুক পেজ না থাকে তাহলে কিভাবে নতুন নিয়মে ফেসবুক পেজ তৈরি করবেন সে সম্পর্কে এখানে একটা ভিডিও দিয়ে দিচ্ছি, অবশ্যই দেখে নেবেন। দেখা হচ্ছে সেই ভিডিওতে।